কি ব্যাপার, কেউ নেই কেন? মাত্র 2 জন। আগের ক্লাস কতজন করেছে বলতে পারবে? অর্নি, নুসরাত, অর্নি, তোমরা? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মানসুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না রেসপন্স করলে কিভাবে জি বুঝবো বলো? মিস। কেউ কোনো কথা বলতেছ না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, কেউ কিচ্ছু বলতেছ না। আমি বললাম যে গত ক্লাসটা কতজন করেছে বলতে পারবে? নো মিস। আচ্ছা, 4 মিনিট চলে গেছে, মাত্র 7 জন জয়েন করেছে। আর বাকিরা কোথায়? বাকিরা কি ক্লাস করছে না? মানে আমি বলছি যে আগের ক্লাসটা কি এরকম ছিল নাকি বেশি ছিল, এখন নেই কেন? আগের ক্লাসে 26 জন ছিল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কি ক্লাস শুরু করি নাকি? কারণ অনেকক্ষণই তো ওয়েট করলাম, এখন আর ওয়েট না করি আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি টোটাল হচ্ছে তোমাদের 2 পত্রের অধ্যায় পড়িয়েছি। ফার্স্ট পার্টের 2, 4, 5 আর সেকেন্ড পার্টের 1, 3, 5। তার মধ্যে থেকে নতুন যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসে তোমাদের ফার্স্ট পেপারের 5 নাম্বার অধ্যায়টা, সরি, ফার্স্ট পেপারের 1 নাম্বার অধ্যায় বাদ দিয়েছে, তার মানে ওইটা আর পড়তে হচ্ছে না। আর সেকেন্ড পার্টের 5 নাম্বার অধ্যায়টা বাদ দিয়েছে, যেটা আর তোমাদের পড়তে হচ্ছে না। এবার আমি রিসেন্টলি তাহলে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় নিয়ে আলোচনা শেষ করেছি। ওটার সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এখন যে অধ্যায়গুলো বাদ থাকলো এগুলোর মধ্যে নেক্সট কোন অধ্যায়টা আমি তোমাদের সাথে রিভিশন করব? তোমরাই যদি বলতে যে এই অধ্যায়টা করলে ভালো হয় তাহলে ভালো হতো। বলবে তোমরা? মিস ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার। ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টারটা তো বাদ দেওয়া হয়েছে, থার্ড মানে চ্যাপ্টার। থার্ড। জি মিস। আচ্ছা, থার্ড তো আমি পড়াই নাই, আমি এইমাত্র বললাম তো যে ফার্স্ট পার্টের 2, 4, 5 আমি পড়িয়েছি। ফার্স্ট পার্ট থেকে 2, 4, 5 এর মধ্যে বলতে হবে, আর সেকেন্ড পার্টের 1, 3 থেকে বলতে হবে। তার মধ্যে তো
এইমাত্র শেষ করলাম, আর 3 আছে। এই ফার্স্ট পার্টের 2, 4, 5 আর সেকেন্ড পার্টের 3, এইটার মধ্যে থেকে কোনটা আমি তোমাদের সাথে রিভিশন করব নেক্সট দিন? তোমরা একটু ভেবে নাও, নিজেরাও একটু যদি তোমরা আলোচনা করতে পারো করে নাও, নিয়ে আমাকে একটু জানাবে। হ্যাঁ, গ্রুপে মেসেজ দিলেও হবে, তোমাদের যে গ্রুপে আছে গ্রুপে মেসেজ দিও যে হচ্ছে যে কোনটা রিভিশন করলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, আজকে হচ্ছে আবার ওই ফার্স্ট পার্টেরই আরো 2-3টা সৃজনশীল নিয়ে যতটুকু সময় পাওয়া যায় আলোচনা করব। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ প্রশ্নগুলো যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু উত্তরগুলো ভালো করতে পারবে না। একটা চিত্র ধরো দেয়া রয়েছে, চিত্রটা কেমন আমি একটু দেখাই। একটা গ্রাফ থেকে অঙ্ক করতে হয়, তখন তোমরা অনেকেই বুঝতে পারো না যে গ্রাফটাতে আসলে কি বলেছে, সেই জন্যই গ্রাফ দিয়ে আজকের অঙ্কগুলো করাবো। ওয়াই এক্সিসে পিভি আর এক্স এক্সিসে পি দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়াই এক্সিসে দেওয়া রয়েছে চাপ এবং আয়তনের গুণফল, আর এক্স এক্সিসে দেওয়া রয়েছে শুধুমাত্র চাপ। এটার একটা গ্রাফ দেওয়া আছে। ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 18, মানগুলো আমার বাম পাশে লেখার দরকার, কিন্তু এখানে যেহেতু জায়গা নেই তাই আমি মাঝামাঝি লিখলাম। এটার যে আরেকটা মান রয়েছে সেটা হচ্ছে 22.386। এরপরে আরেকটা বিন্দু রয়েছে, সেটার মান হচ্ছে 26। এই তিনটা আয়তন এবং চাপের গুণফলের মান দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে, এখানে রয়েছে তোমার হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ার, 2.5 অ্যাটমসফিয়ার। এখন এটার যে গ্রাফটা আঁকানো রয়েছে, এই 8 থেকে শুরু করে 18 থেকে শুরু করে ধরো এখান পর্যন্ত একটা এরকম ডট লাইন দিয়ে একটা গ্রাফ করা আছে। তারপরে আবার ধরো এখান থেকে যে 22.386 লিখেছি সেটা থেকে একটা গ্রাফ দেওয়া রয়েছে, সেটাকে বলা হয়েছে যে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে এখান থেকে তোমার হচ্ছে এই 22 থেকে এখান থেকে আরেকটা রেখা দেওয়া রয়েছে, যেটাকে বলা হচ্ছে বি গ্যাস, এবং সেখানে বি গ্যাসের কথা লেখা আছে সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা। এবং এটা থেকে আরেকটা যেটা গ্রাফ দেওয়া রয়েছে একটু নিচের দিকে বেঁকে গিয়েছে, বেঁকে যাওয়ার পরে এটা হচ্ছে এ গ্যাসটা, গ্যাসটা হচ্ছে, এখানে যেহেতু বাংলা কথাটা আমি লিখতে পারছি না, আমি নিচের দিকে নিয়ে যে লিখছি যে গ্রিন হাউসের প্রথম গ্যাস। প্রধান গ্যাস বা প্রথম গ্যাস যেটাই বলি না কেন, প্রধান গ্যাস। এই হচ্ছে সত্য দেওয়া রয়েছে। এখন এই সত্য থেকে তোমাকে যেটা বের করতে হবে, প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ গ্যাসটির আরএমএস বেগ বের করতে হবে। আরএমএস বেগ মানে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। সূত্রটাকে বলতে পারবে যে সূত্র কি হবে আরএমএস বেগের সূত্রটা? রেসপন্স করো, না পারলেও বলো যে পারবো না, তাহলে আমি বলে দেব। কি কেউ বলতে পারবে না? গতদিন তো এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম, তাহলে বলতে না পারলে তোমরা কি ক্লাসে মনোযোগী না কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমাকে আরএমএস বেগ মানে হচ্ছে সি সমান সমান রুট ওভার
3RT ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমার সূত্র। এখন তোমাকে যেটা প্রথমে জানতে হবে যে বলেছে এ গ্যাসটা হচ্ছে গ্রিন হাউসের প্রধান গ্যাস। এই প্রশ্নের উত্তরটা তোমাদের অবশ্যই দিতে হবে যে প্রধান গ্যাস কোনটি, বলো। গ্রিন হাউসের প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। থ্যাংক ইউ। বলতে এত দেরি হয় কেন? তোমরা জানো তো, পারো তো, বলো না কেন? না বললে কিভাবে ক্লাস করব বলো। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউসের প্রধান গ্যাস। তাহলে এখান থেকে আমার কি কি দেখো মান দেয়া রয়েছে। আমার এখান থেকে যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো কাজে লাগাতে হবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বলো, বের করে বলো। বলো কত? 44। হ্যাঁ, 44। একজন শুধু রেসপন্স করতেছো কেন, বাকিরা কি করতেছো? সবাই রেসপন্স করো। আচ্ছা 44। তাহলে 44 এটাকে যদি আমরা কেজি পার মোলে কনভার্ট করি তাহলে কি হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 44 গুণন 10⁻³ কেজি পার মোল। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে? টি দেওয়া রয়েছে। এখানে হচ্ছে তাপমাত্রার পরিমাণ দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে। শর্তে বলা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে নিলে কত হবে তাপমাত্রা বলো? 273 কেলভিন। এখন এখান থেকে আমাকে বলো যে একটা রয়েছে আণবিক ভর কেজি পার মোলে দেওয়া রয়েছে আর তাপমাত্রা হচ্ছে কেলভিনে দেওয়া রয়েছে, তাহলে আর এর মান কোনটা হবে? আবার বলেন, আমি শুনতে পারিনি। হ্যাঁ, আমি বলছি যে তাপমাত্রা হচ্ছে কেলভিনে দেওয়া রয়েছে আর আণবিক ভর হচ্ছে কেজি পার মোলে দেওয়া রয়েছে, তাহলে এখানে আর এর মান কোনটা হবে? আর এর মান কোনটা হবে সেটা বলো। আর এর মান কত হবে বলতে পারছো না? যে কোনটা হবে, লিটার বাই এককে হবে নাকি এসআই তে হবে নাকি সিজিএস এ হবে, কোনটা হবে? এসআই। এসআই এককে হবে। সেটার মান কত? 8.314। এবার এই মানটা দিয়ে ক্যালকুলেশন করে আমাকে উত্তরটা বলো। 3 গুণন আর এর মান হচ্ছে 8.314, টি এর মান 273 আর এম এর মান হচ্ছে 8.314 ইন্টু 7 ইন্টু 10⁻7। না না না, ওইটা তো আর্ক পার কেলভিন, ওইটা না, শুধু 8.314 10⁻³ এটা এটা আমাকে ক্যালকুলেশন করে বলো কত উত্তর আসবে। 393.38। ওকে, ধন্যবাদ। তাহলে এটার উত্তর আসলো আমার হচ্ছে 393.39। একক কি হবে? আরএমএস বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা যদি এখানে উদ্দীপকে দেখো গ্রিন হাউসের প্রধান গ্যাস, গ্রিন হাউসের প্রধান গ্যাস কোনটি সেটা যদি না বুঝতে পারো তাহলে পুরো অঙ্কটাই কিন্তু তোমরা পারবে না। অতএব এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে। এরপরে ঘয়ে যে প্রশ্নটা দেওয়া ছিল, এটা হচ্ছে গয়ের প্রশ্ন। ঘয়ে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে উদ্দীপকের মানে যে চিত্রটা দেওয়া রয়েছে সেই চিত্রে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ এবং বি গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করতে বলেছে বা বিশ্লেষণ করতে বলেছে। এই যে এ গ্যাস আর বি গ্যাস দুইটা গ্যাস আমরা যে বললাম, আর আদর্শ গ্যাসের যে এই যে পুরো স্টেট লাইন একটা দেওয়া রয়েছে, এটা থেকে এ গ্যাসের বিচ্যুতি হবে নাকি বি গ্যাসের বিচ্যুতি হবে এটা বের করতে হবে।
তো যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন আমাদের একটা সূত্র জানতে হবে। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি হওয়ার কারণে আমরা একটা সূত্র জেনেছিলাম, যে সূত্রটাকে বলে সংকোচনশীলতা গুণাঙ্ক, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড দিয়ে। জেড সমান সমান পিভি ডিভাইডেড বাই এন আর টি। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। পিভি ইজ ইকাল টু জেড ইজ ইকাল টু পিভি ডিভাইডেড বাই এন আর টি। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা বসিয়ে জেড এর মান কত হয় সেটা বের করব। এরপরে বি গ্যাসের ক্ষেত্রে বের করতে হবে। দেন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয় সেটা বের করতে হবে। এবার আদর্শ গ্যাসের যেটা বের হবে সেটার সাথে তুলনা করতে হবে এ এবং বি গ্যাসকে। আমরা যখন ওই সূত্রটা পড়েছিলাম তখন একটা জিনিস বলেছিলাম যে 1 থেকে যদি ছোট হয় তাহলে ঋণাত্মক বিচ্যুতি ঘটে, যার মানে দেখো এই যে চিত্রটা দেখো নিচের দিকে চলে গেছে গ্রাফটা। আর যদি যে গ্যাসটা বের করব সেটা যদি আদর্শ গ্যাস থেকে মানটা বেশি হয় তাহলে ধনাত্মক বিচ্যুতি ঘটে। এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করে বলতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার দেখো যদি আমরা এ গ্যাসের ক্ষেত্রে বলি তাহলে এ গ্যাসের পিভির মান দেওয়া রয়েছে কত, দেখো পিভি কত এ গ্যাসের, বলো। মান তো এখানে চিত্রে দেওয়াই রয়েছে। তোমরা কি চিত্রটা বুঝতে পারছো না? 26 22.386, কারণ আমি সবগুলো গ্রাফে কিন্তু এঁকেছি দেখো 22.386 ওই বিন্দু থেকে। হ্যাঁ, ওই বিন্দু থেকে তাহলে পিভি হবে হচ্ছে, আচ্ছা আমার হচ্ছে এ গ্যাসের ক্ষেত্রে তাহলে বিচ্যুতিটা দেখাচ্ছি আমরা, দাঁড়াও। আচ্ছা এখান থেকে আমার বিন্দুটা গেছে হচ্ছে এই বিন্দু দিয়ে, এখান থেকে এই পাশ দিয়ে গিয়েছে, তার মানে পিভি হচ্ছে 18 হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে গ্রাফ থেকে দেখে নিলাম। এন এর মান এখানে কোনো দেয়া নেই, তার মানে মোল সংখ্যা হচ্ছে 1 মোল। এরপরে টি দেওয়া রয়েছে, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসে বলা আছে তার মানে 273 কেলভিন। আর আর এর মান এখন কোনটা হবে বলো তো, এবার বলো আর এর মান কোনটা হবে। বলো আর এর মান কোনটা হবে। লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া আছে আয়তন আর হচ্ছে চাপের গুণফল, তাহলে কত হবে বলো। 0.0821। আচ্ছা 0.0821, ওকে থ্যাংক ইউ। লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা হচ্ছে আমাদের আর এর একক। আচ্ছা এখন জেডটা বের করে ফেলে বলো তো আমাকে কত হবে। সব মানগুলো তো এখানে দেয়া রয়েছে, মানগুলো বসিয়ে জেটের মান কত হবে একেবারে আমাকে বলো। .803। 0.803, তাহলে এটা একটা পেয়ে গেলাম আমরা। এরপরে বি গ্যাসেরটা বের করে ফেলো তো, তোমরা নিজেরাই পারবে। বি গ্যাসের পিভি হবে হচ্ছে 26, সর্বোচ্চটা। ম্যাম এটা হচ্ছে 1.1600। আরেকটা হলো হচ্ছে 1.16, 1600। আচ্ছা 1.160 পর্যন্ত ধরলেই হবে, আর লাগবে না। এবার আদর্শ গ্যাসেরটা বের করো তো। আদর্শ গ্যাসের কি হবে, পিভি হচ্ছে 22.386। হ্যাঁ, এটা এটা ধরে ক্যালকুলেশন করে আমাকে বলো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কত বের হবে। 0.998। আচ্ছা আরেকবার একটু বলো তো, এ এর কত পেয়েছিলাম, এ এর, বি এর আর হচ্ছে আদর্শ গ্যাসের, এগুলো আরেকবার একটু বলো। এ এর বলেছিল হচ্ছে 0.803, তাই তো, আর বি এর বলেছিল 1.160।
তাই না? আর আদর্শ গ্যাসের কত বললে আরেকবার বলো? 0.998. 998। তার মানে কি এটা অ্যাপ্রক্সিমেটলি 1 না? কারণ 998 মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা 1 বলতে পারি। তাহলে 1 হলে এখন দেখো আদর্শ গ্যাসের সাথে আমরা তুলনা করব। কাকে তুলনা করব? এ কে এবং বি কে। এতে দেখা যাচ্ছে কি 1 থেকে অনেকটা কম, তার মানে এখানে ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে। আর বিতে দেখা যাচ্ছে 1 থেকে বড়, তার মানে এখানে ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। দুটোকেই যদি আমরা আদর্শ গ্যাসের সাথে তুলনা করি তাহলে আমরা এই অঙ্কটা করে বিশ্লেষণ করতে পারি যে এ গ্যাসের ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে এবং বি গ্যাসের ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন আসলে লিখতে, জি মিস। আচ্ছা এরকম প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে? জি মিস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে তোমরা অনেক সময় দেখে বুঝতে পারো না যে কিভাবে অ্যান্সারটা করবে। এই জন্য এগুলো যদি আমরা একটু ক্লাসে আলোচনা করি তাহলে তোমাদের পরবর্তীতে মনে হবে বা লিখতে পারবে। আচ্ছা এবার একটা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, দুইটা চিত্র দেওয়া রয়েছে। একটা চিত্রে ধরো 110 লিটার আয়তনের কোনো জিনিস রাখা রয়েছে, আরেকটা যে চিত্র রয়েছে সেই চিত্রটাতে দেওয়া রয়েছে হচ্ছে 200 লিটার। এবার এই 1 নাম্বার চিত্রের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 200 অ্যাটমসফেরিক প্রেসার। আর এটাতে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 50। এটা চিত্রে দেওয়া রয়েছে। এবার প্রথমে যেটা তোমাকে করতে হবে, উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা এবং চাপে যে যে তাপমাত্রা এবং চাপ আছে সিলিন্ডার 1, মানে এটা হচ্ছে সিলিন্ডার 1, সিলিন্ডার 1 এর এটা 1, এটা হচ্ছে 2, দুইটা সিলিন্ডার আমার দেওয়া রয়েছে। সিলিন্ডার 1 এ মিথেন গ্যাস কতটুকু ধারণ করতে পারবে? বের করতে পারবে কেউ? উল্লেখ করে দিয়েছে মিথেন গ্যাস কতটুকু থাকতে পারবে। মিথেন গ্যাস থাকার আগে আমাকে আগে বের করতে হবে, মোল সংখ্যা বের করে নিতে হবে যে কত মোল এখানে ধরতে পারে। যে যে রিকোয়ারমেন্ট আমার দেয়া রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এন এর মানটা বের করতে পারি। কোন সূত্র ব্যবহার করে এন এর মানটা বের করতে পারি কেউ বলো তো? আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি বলো? ম্যাম পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, পি ফিজিক্যাল টু এনআরটি। সেখান থেকে এন বের করতে হলে, সুতরাং এন যদি আমরা বের করি তাহলে কি পাবো? পিভি বাই আরটি পাবো। এখন এই সত্য মতে প্রথম সিলিন্ডারে আমার কি কি মান দেওয়া রয়েছে দেখো, টি দেওয়া রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কেলভিনে গেলে কত হবে বলো? বলো কত হবে 27 থেকে কেলভিনে গেলে? 300। 300 কেলভিন। আচ্ছা এরপরে বলো। ম্যাম এটা অনেক প্রবলেম হতে না। আচ্ছা তোমার ওখানে হয়তো একটু প্রবলেম হচ্ছে, সবাইকে বুঝতে পারছো আমার কথা? না হলে আমার এখানেই হয়তো হচ্ছে, বলো। জি মিস। আচ্ছা সবাই যেহেতু বুঝতে পারছে তার মানে হয়তো যে যার ওখানে নেটওয়ার্কের প্রবলেম সে একটু বুঝতে পারছে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভি দেওয়া রয়েছে 110 লিটার, চাপ দেওয়া রয়েছে 200 অ্যাটমসফিয়ার। তাহলে আর এর মান দেখেই বুঝতে পারছো যে আর এর মান হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এবার এটা ক্যালকুলেশন করে আমাকে বলো এন এর মান কত বের হবে। সব মানগুলো দেয়া রয়েছে, ক্যালকুলেশন করে বলো। ম্যাম 894.30। 894.30 একক কি হবে বলো তো? একক কি হবে বলো? ম্যাম এটার একক
হবে এন এর মোল হবে। মোল হবে। ওকে, তাহলে মোল হলো। এবার আমাকে বলেছে যে এটা তো মোল হবে এম। হ্যাঁ মোল হবে, মোল হবে। এবার হচ্ছে দেখো বলেছে মিথেন গ্যাস ধারণ করতে কতটুকু পারবে সেটা বের করতে বলছে, তার মানে ওয়েটটা বের করতে বলছে। কার ক্ষেত্রে? মিথেন গ্যাসের ক্ষেত্রে। এবার মোল সংখ্যা আমরা পেয়েছি, মিথেন গ্যাসের ক্ষেত্রে যদি আমরা পরিমাণ কতটুকু লাগবে সেটা বের করতে যাই, তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এন ইজিক্যাল টু ডাব্লু বাই এম, মানে আণবিক ভর। সেখান থেকে আমাকে বের করতে বলেছে ডাব্লু, ডাব্লু সমান সমান এন গুণন এম। তাহলে এন এর মান আমরা পেয়ে গেছি 894.30 মোল। আর এম এর মান কত হবে? বড় হাতের এম এর মানটা কত হবে? আণবিক ভর কত? মিথেনের আণবিক ভর বলো। মিথেনের আণবিক ভর বের করে বলো যে কত। এতক্ষণ তো লাগার কথা নয়, CH4 এর আণবিক ভর বের করতে তো এতক্ষণ লাগার কথা নয়, তাড়াতাড়ি বলো। কি কেউ ক্যালকুলেশন করছো নাকি করছো না বলো আমাকে। হ্যালো, তোমরা 16। এটা করতে এত সময় লাগলো? আচ্ছা, তাহলে 16, এটা হচ্ছে গ্রাম পার মোল। এবার এই দুইটা গুণ করো, গুণ করে কত হয় আমাকে বলো, এবং একক কি হবে সেটাও বলবে। গুণ করে কত উত্তর আসে বলো, এবং একক কি হবে সেটাও বলবে। প্রথমে গুণ করে বলো কত আসে। 14308 14308 0.8 0.8। একক কি হবে বলো তো? গ্রাম পার মোল ইনভার্স হবে। না, দেখো এখানে প্রথমটাতে দেখো মোল রয়েছে, মোল, আর ওইটা হচ্ছে বাই মোল, তার মানে উপরে একটা মোল আছে নিচে একটা মোল আছে, তাহলে মোল মোল কি হয়ে যাবে? গ্রাম কেটে যাবে, শুধু গ্রাম হবে। আর ওয়েটের একক তো আমরা জানি গ্রাম বা কেজি, যেমন ভাবে থাকে তেমন ভাবে বের করবো। তাহলে এত গ্রাম। এটা হচ্ছে যে উদ্দীপকের তাপমাত্রা চাপে সিলিন্ডার এতে মিথেন গ্যাসের পরিমাণ কতটুকু হবে। আচ্ছা, যারা আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাও তারা কেউ আছো? পার্টিসিপেন্টের স্ক্রিনশট দিয়ে পাঠাও, তারা কেউ কি আছো ক্লাসে? জি মিস। আচ্ছা, পাঠিয়ে দিও, হ্যাঁ অবশ্যই মনে করে পাঠিয়ে দিও। আচ্ছা, এবার পরের যে প্রশ্ন, এই উদ্দীপক থেকে প্রশ্ন হচ্ছে যে গ্যাস পরিবহনের জন্য সিলিন্ডার 1 এবং সিলিন্ডার 2 এর মধ্যে কোনটি অধিকতর উপযোগী। এটা অঙ্ক করে আমাকে বিশ্লেষণ করতে হবে যে কোনটা আমার জন্য বেশি উপযোগী, এটা নাকি সিলিন্ডার 1 নাকি সিলিন্ডার 2। এটা বের করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমরা একটা সূত্র জানি, গে-লুসাকের একটা সূত্র জেনে এসেছি, সেটা হচ্ছে P1/T1 = P2/T2। এই সূত্রটা জেনে এসেছি। তাহলে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কত বের হবে, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে কত বের হবে, এটা আমাকে বের করতে হবে। তো প্রথমে যদি আমরা 1 নং সিলিন্ডারের ক্ষেত্রে বের করি, সূত্র হচ্ছে P1/T1 = P2/T2। এখন কি কি দেয়া রয়েছে দেখো, T1 দেয়া রয়েছে 27 এর সাথে যদি আমরা 30 যোগ 273 যোগ করি তাহলে 300 কেলভিন, এর আগে যেহেতু করা হয়েছে। P1 দেওয়া রয়েছে হচ্ছে 200।
আর T2 দেয়া রয়েছে দেখো 37-এর সাথে, মানে 37-এর সাথে যদি আমরা যোগ করি কত হয়? 273। 37-এর সাথে 273 যোগ করলে কত হয় বলো? বলো। 310 310 কেলভিন। আচ্ছা, তাহলে P2 সমান সমান হোয়াট? P2 বের করতে গেলে আমার তাহলে কি হবে? P1 T2 ডিভাইডেড বাই T1। ক্যালকুলেশন করে বলো কত আসে মান। 206.66. 206.66। এবার তোমরাই আমাকে বলো তো যে এখানে আছে হচ্ছে 200, ক্যালকুলেশন করে দেখলাম 206, সম্ভব এটা? না। তাহলে এটা কি হবে? সিলিন্ডারটা ফেটে যাবে, মানে এই সিলিন্ডারে আমরা কিছুতেই রাখতে পারবো না, যেহেতু উদ্দীপকে দেওয়া রয়েছে 200 অ্যাটমসফেরিক প্রেসার আর এখানে হয়ে যাচ্ছে আমার 206, তার মানে এটা আমরা রাখতে পারবো না, রেখে দিলে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাবে। এরপরে পরেরটা দেখবো, যেহেতু এটা আমরা শিওর হয়ে গেলাম, তার মানে বুঝতে পারছি যে 2-এ হতে পারে, 2-এ রাখা যেতে পারে, কিন্তু রাখা যে যাবে সেটা কিন্তু এখনই আমরা শিওর হয়ে বলতে পারছি না, সেটার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা 2-এর জন্য ক্যালকুলেশন করি। সেম ভাবে সূত্রতে শুধু আমরা যেহেতু P1 P2 ধরে ফেলেছি অলরেডি, এখানে 2-এ যখন বের করব তখন আমরা সূত্রটা ধরব P3 বাই T3 সমান সমান P4 বাই T4। তাহলে এখান থেকে আমার কি কি দেয়া রয়েছে? T3 ধরে নিলাম যে যেটা 37 ছিল, সেটা হচ্ছে 310 কেলভিন ছিল। এরপরে P3 দেয়া রয়েছে 50 অ্যাটমসফিয়ার। T4 যেটা পরেরটার ক্ষেত্রে 27 যেটা, তার মানে ওইটা ছিল আমার 300 কেলভিন। আর হচ্ছে আমাকে বের করতে হবে হচ্ছে P4। P4 সমান সমান হোয়াট? ক্যালকুলেশন করে বলো আমাকে P4 কত হবে। বলো তো কত হবে? আচ্ছা, তুমি একটু মিউট করে রাখো, উত্তর বলার সময় আবার আনমিউট করে বলো, শব্দ আসতেছে। কেউ একজন আনমিউট হয়ে আছো, মিউট করে ফেলো। ক্যালকুলেশন হয়ে গেলে আনমিউট করে আবার উত্তরটা বলো যে কত উত্তর আসলো। হ্যাঁ, 48.38 আচ্ছা, তুমি যে রেসপন্স করলে সে হচ্ছে, একজন ওয়েট করছে, ওয়েটিং এ আছে একজন। আমি তাকে তো করে ফেলেছি, আগেই অ্যাডমিট করে ফেলেছি, আর তো কেউ নেই ওয়েটিং এ, সবাইকে তো অ্যাডমিট করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এত অ্যাটমসফিয়ার হলো। যারা যারা আমাকে রেসপন্স করছো তাদের রোলটা একটু বলো তো। 341 339। আর আরেকজন 41 300 কত? 370। 370 আর কত? 341 341। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে যারা রেসপন্স করছো ক্লাসে, তাদের রোলগুলো আমি লিখে রাখলাম। প্র্যাকটিক্যাল তো আমি করাই, ক্লাসেও আমি থাকবো, দেন আমাদের যখন কলেজ খুলবে তখন কিন্তু আমি দেখবো যে এরাই শুধু আমার স্টুডেন্ট কিনা, আর বাকিরা ক্লাসে জয়েন করে চুপচাপ থাকে কেন? তারা কি শুধু প্রেজেন্টের জন্য ক্লাসে উপস্থিত হও? ক্লাসে যদি কিছু শিখতেই না পারো, যদি রেসপন্স না করো, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেসই না করো, তাহলে লাইভ ক্লাস করার কিন্তু কোনো মানে হয় না, ভিডিও দিয়ে দিলেই ভালো হতো। আচ্ছা, এবার আমাকে বলো, যারা রেসপন্স করছো তারাই বলো যে এটাতে কি রাখা সম্ভব? 2 নম্বর সিলিন্ডারে
হ্যাঁ, রাখা সম্ভব, কারণ কারণ ওখানে জায়গা রয়েছে 50 অ্যাটমসফিয়ার রাখা যাবে, সেখানে আমরা পেয়েছি 48.38। তার মানে এটা আমার রাখা সম্ভব হবে। তাহলে সিলিন্ডার 1 তো রাখা যাবে না, যেহেতু সিলিন্ডার একটা বাস্ট হয়ে যাচ্ছে, 2-এ রাখা যাবে। তাহলে 2 নং সিলিন্ডার এই গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে অধিকতর উপযোগী। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, জি মিস। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমাদের সময় আছে আর 4 মিনিট। একটা অঙ্ক দেখাতে পারি কিনা একটু দেখি, তাহলে এই অধ্যায়ের আলোচনা আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে পরে যদি তোমরা আবার কোনো কিছু বুঝতে না পারো আমাকে জানায়ও। আর অবশ্যই আজকের দিনের মধ্যেই তোমরা একটা জিনিস আমাকে জানাবে, আমি যে যে অধ্যায়ের কথা বললাম, ফার্স্ট পেপারে 2, 4, 5 আর সেকেন্ড পেপারে 1, 3, এই 5টা অধ্যায়ের মধ্যে নেক্সট দিন আমি কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, এটা অবশ্যই আমাকে গ্রুপে মেসেজ দিয়ে জানাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, আর একটা অঙ্ক একটু দেখার চেষ্টা করি তাড়াতাড়ি করে। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রে এখানে দেওয়া রয়েছে x(H3). x কোনো যৌগ মৌল নয়, এক্সটা হচ্ছে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে, প্রতীকী অর্থে, মানে এটা ধরে দেওয়া রয়েছে যে এটা কি হবে। এখন এক্স এর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 আর ওয়াই এর পারমাণবিক সংখ্যা 7। আমাকে বলো তো তাহলে কি হবে, এক্সটা কি হবে আর ওয়াইটা কি হবে, কোন মৌল হবে? একটু তাড়াতাড়ি রেসপন্স করো, বেশি সময় নেই। এক্স বোরন হবে। এক্স হচ্ছে বোরন হবে, তার মানে BH3, তাই তো। আর ওয়াই হচ্ছে কি হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন, তার মানে NH3। তাহলে আমার বের করতে হবে কিসের কিসের ক্ষেত্রে, BH3 আর NH3, এই দুইটার ক্ষেত্রে আমাকে দেয়া রয়েছে এই মান। আর এখান থেকে এখানে যে দূরত্বটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে হচ্ছে 18 সেন্টিমিটার। এবার আমাকে যেটা বের করতে হবে যে কত দূরত্বে গ্যাস দুটি পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হওয়ার স্থান বের করতে, মানে সময় বের করতে হবে। তো সেই মিলিত হওয়ার জন্য দূরত্বটা কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে, হয়তো আমি এখন শেষ করতে পারবো না। তারপরে একটু শুরু করে, ধরো এখান থেকে একটা দূরত্ব আমি নিলাম, যেটাকে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে L সেন্টিমিটার। এবার এদিকেও ধরো আরেকটা নিলাম, যেটা হচ্ছে L সেন্টিমিটার, কিন্তু টোটালটার দূরত্ব যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে এই বাকিটুকু কতটুকু হবে বলো তো? বাকিটুকুর দূরত্ব কত হবে? এই পর্যন্ত যদি L হয় আর এটা কতটুকু হবে, তাহলে টোটালটা যদি 18 হয়? 18 minus L. ওকে, ধন্যবাদ। 18 মাইনাস L সেন্টিমিটার, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা বের করতে পারলাম। এবার আমাকে যেটা বের করতে হবে, প্রথমে NH3 এর আণবিক ভরটা বের করবে, এরপরে বোরন BH3 এর আণবিক ভরটা বের করবে, দুইটারই আণবিক ভর বের করবে। আরেকটা যেটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে আয়তনের সূত্র কি বলতো? আয়তন সমান সমান আমরা কি লিখি? আয়তন সমান সমান আমরা কি লিখি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই লিখি না? তা সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিব কি, একটা গ্যাসের ক্ষেত্রফলটাকে A দিয়ে ধরে নিব, নিয়ে আমরা কি করব, সূত্র বসিয়ে একটা ক্যালকুলেশন করব, যেটা ব্যাপনের হার বের করা যায়। আচ্ছা, এখন আর 1 মিনিটেরও কম সময় রয়েছে, অঙ্কটা হয়তো শেষ করতে পারবো না। আগামী ক্লাসে এই অঙ্কটা করে তারপরে আমরা নেক্সট অধ্যায় শুরু করব। এখন কি তোমরা আমাকে বলবে যে কোন অধ্যায়টা নেক্সট দিন শুরু করব, নাকি পরে বলবে? মিস ফার্স্ট পার্টের থার্ড অধ্যায়টা করালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টের থার্ড অধ্যায় নিয়ে আগামী ক্লাসে। এটা কি সবার অভিমত নাকি একজনেরই অভিমত? যদি তোমরা চাও নিজেরা একটু আলোচনা করে নিয়েও আমাকে জানাতে পারো। ঠিক আছে, তোমরা নিজেরা সবাই মিলে কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আগামী দিন আমি